আপু, এবার পহেলা বৈশাখে কোথায় যাওয়া যায়? যেই গরম, অনেক বাইরে বের হলেই তো অস্থির হয়ে যাব। আর সাজগোজ তো কিছুই থাকবে না। আর গাড়ি বা বাইক নিয়ে তো সব জায়গায় যাওয়া যায় না, পার্কিং সমস্যা, অনেক দূরে রেখে যেতে হবে, তারপরে হাঁটতে হবে অনেক দূর। এত ক্লান্তি নিয়ে কি অনুষ্ঠান এনজয় করা যায়? সব মজায় শেষ হয়ে যাবে। এরপর আছে খাবার নিয়ে টেনশন। সারাদিন প্ল্যান করে গেলে তখন খাবো কই? সব জায়গাতে বসার জায়গাও থাকবে না, প্রচুর ভিড় থাকবে। তারপরে হেলদি ফুড নিয়েও টেনশন, পরিবেশ নিয়ে তো বিশাল টেনশন। সেফটি সিকিউরিটি একটা বিশাল কনসার্ন। তাহলে উপায় কি? একসাথে এত কিছু পাবো কোথায়? এটা অসম্ভব। আচ্ছা, এক কাজ তো করা যায়। এক ঢিলে দুই পাখি, হ্রদ দেখা এবং কলা বেচা দুটোই হবে। চলো সবাই ঢাকা রিজেন্সিতে যাই, যেখানে একই সাথে পহেলা বৈশাখের জমজমাট আয়োজন, একদম ফুল দমে। আর বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু যাওয়া যাবে, কারণ ওদের জন্য রয়েছে অনেক অ্যাক্টিভিটি। আরো আছে অনেক সুবিধা। ছবি তোলার জন্য সুন্দর একটি রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট। আর জানো, ক্র্যান গেস্ট রেস্টুরেন্টে থাকছে বৈশাখী থিমড অনেক সুন্দর ডেকোরেশন। আর খাবার দাবার সেটা নিয়ে নাই কোনো টেনশন। থাকছে গ্রামীণ মেলা, ঐতিহ্যবাহী খাবারের স্টল, চায়ের দোকান, গেমিং জোন, হস্তশিল্প, মাটির পণ্যের স্টল, সাংস্কৃতিক নৃত্য পরিবেশনা, ফেস পেইন্ট, বাউল গানের আসর, পুঁথি গানের আসর, লালন সঙ্গীত, মেহেদি উৎসব, চুরির মেলা সহ আরো অনেক কিছু। থাকবে বুফে লাঞ্চ। আর যেহেতু সারাদিনের প্রোগ্রাম, তাই যদি ডিনারও করতে চাই, তবে বাঙালি ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে থাকছে বাঙালি আনায় ভরপুর বাঙালি বুফে ডিনারের আয়োজন। আর পার্কিং নিয়ে ঝামেলা নাই। একই ছাদের নিচে সব একসাথে। চলো তাহলে ঢাকা রিজেন্সির বৈশাখী উৎসবে। ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। ঢাকা রিজেন্সি জমে উঠছে তার নতুন রঙে এবং নতুন সাজে। বৈশাখীর এই আনন্দকে শেয়ার করার জন্য আপনারা চলে আসুন ঢাকা রিজেন্সিতে। ঢাকা রিজেন্সি থেকে সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ এবং সাথে থাকছে আমাদের উদযাপনের আনন্দ। সো নতুন আনন্দে নতুনভাবে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ।